আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে একটি হট নিউজ হচ্ছে নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার সহ 5 জন মোট তারা আজকে রিজাইন করেছে। এর মধ্যে 2 জন অনুপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের ডেকে আনুষ্ঠানিকভাবে তারা পদত্যাগ করেছেন। তারা পদত্যাগ করা প্রয়োজন মনে করেছেন, একটি ফর্মালিটি শব্দ বাক্য ব্যবহার করেছেন, সেখানে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। মূলত আজকে এই হট নিউজটা হচ্ছে 5 সেপ্টেম্বর 2024। আমি যখন কথা বলছি এখন মাগরিবের কিছুক্ষণ পূর্বে। তো এটা একটি হট নিউজ। চিফ ইলেকশন কমিশনারের চেয়ারে ছিল কাজী হাবিবুল আউয়াল এবং অন্যান্য আওয়ামী লীগের হোমরা চোমরা যারা আছে, তারা স্বায়ত্তশাসিত সাংবিধানিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে কাজী হাবিবুল আউয়াল সহ যারাই কমিশনার পদে ছিলেন সবাই ছিল আওয়ামী লীগের হোমরা চোমরা ক্যাডার, ছাত্রলীগ করা, যুবলীগ করা, বাম রাম, যারা ইসলামকে তো সহ্য করতেই পারে না, যারা ভারতীয় কৃতদাস রূপে পরিণত হয়েছিল। ভারতের অন্যতম সেবাদাসী লেডি লেন্দুদ্দর্জি গোপালী শেখ হাসিনা তার কৃতদাসে পরিণত হয়েছিল। তারা তাকে এক ধরনের পূজা করত। শেখ মুজিব, শেখ হাসিনা, তাদেরকে এরা পূজা করত। এরা সম্পূর্ণ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। চরম নির্লজ্জ, বেহায়া, অসভ্য টাইপের এরা সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারগুলোতে বসে ইলেকশনের নামে তামাশা করেছে। তারা এই সন্ত্রাসী, ভারতীয় মদতপুষ্ট, ভারতীয় এজেন্ট, ভারত পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে বারবার রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের যে উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন, সিটি নির্বাচন, এই নির্বাচনগুলো তো এই আওয়ামী লীগের হোমরা চোমরা সন্ত্রাসীদেরকে বসিয়ে দিয়েছে। ভোটের নামে তারা তামাশার আয়োজন করেছে। সাংবিধানিকভাবে নিয়ম হচ্ছে 5 বছর ক্ষমতায় থাকা। তারা 2.5 বছরের মাথায় রিজাইন করতে, পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, শুধু আমার একার কথা নয়, বাংলাদেশের স্বাধীনতাকামী সকল মানুষের দাবি এদের বিচার হোক, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক বিচারের মাধ্যমে। এরা রিজাইন করে কিছু আবেগীয় কথা বলে, বিপ্লবের পক্ষে কথা বলে, যাতে এরা ছাড় না পেয়ে যায়, পার না পেয়ে যায়। এরা অত্যন্ত মোনাফিক চরিত্রের, ইহুদিদের যে চরিত্র, এখন তারা ভয়ে আছে, আতঙ্কে আছে যে তাদের রানী গোপালী পালিয়েছে দিল্লিতে। এখন তারা ভয়ের চোটে অনেক কিছু বিপ্লবের পক্ষে কথা বলার চেষ্টা করবে, আবেগীয় কথা বলার চেষ্টা করে। তারা মাঠ থেকে বাঁচার চেষ্টা করবে, চামড়া বাঁচাবার চেষ্টা করবে। তাদেরকে উচিত হবে এই ইন্টারিম গভর্নমেন্ট সরকারের তাদেরকে গ্রেফতার করা, তাদের নামে মামলা করা। নির্বাচন ব্যবস্থাকে যে ধ্বংস করেছে এই সরকারের কথায়, এসব বিষয় তো আছে। এছাড়াও তারা যে দুর্নীতি করেছে, বিভিন্ন কেনাকাটিতে মেশিনপত্র কিনেছে, ইভিপি কি ইভিএম মেশিন কেনাকাটির ব্যাপার রয়েছে। এই যে তামাশা নির্বাচন আয়োজনের যে টাকা বাজেট করেছে, কোথায় কি কাজে লাগিয়েছে, কিভাবে করাপশন করেছে, এগুলোর হিসাবের ব্যাপার রয়েছে। এরপরে এই যে কাজী হাবিবুল আউয়ালের আগে আইন সচিব হয়েছিল অনেক 2 নম্বরই করে, 6 নম্বরই করে। এগুলো বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে মামলা দেওয়া যায়। বাংলাদেশের যে গণহত্যা হয়েছে, আওয়ামী লীগ অবৈধ সরকার গণহত্যা করেছে, এজন্য তারা মামলার আসামি হতে পারে। কারণ তারা এই অবৈধভাবে এই সরকারকে ক্ষমতায় রেখেছে এজন্য, এবং তারা গণহত্যা চালিয়েছে, এবং তারা নিজেরাও আওয়ামী লীগের ক্যাডার ছিল। সুতরাং তাদের নামে মামলা হতে পারে গণহত্যার জন্য। শুধু এদেরকেই নয়, প্রেজেন্টের এই হাবিবুল আউয়ালই নয়, এর আগে নুরুল হুদা ছিল, তার আগে কাজী রকিবুল ছিল, এর আগে ছিল এটিএম শামসুল হুদা। এই যে বাটপারগুলো প্রত্যেকেই আওয়ামী লীগ বাটপার ছিল।
চরম বাটপার, নির্লজ্জ, বেহায়া ভারতের সেবাদাস। এই গোপালী রানীর কৃতদাস ছিল তারা। তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, তছনছ করে দিয়েছে, তামাশা করেছে এই 15-16 বছরে। এদের এই সাংবিধানিক প্রতিষ্ঠানে, নির্বাচন কমিশনে এই যে 4জন চিফ ইলেকশনের নাম বলেছি এবং অন্যান্য কমিশনারগণ যারা যেখানে আছে, বিদেশে থাকলে তাদেরকে সেই দেশের সাথে ফরেন ডিপার্টমেন্টের সাথে কথা বলে এদেরকে ফেরত আনা হোক, দেশে থাকলে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম।